This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি ক্ষমতা আসার পর অর্থাৎ 2010 সাল অথবা 10 সালের পর থেকে রাজ্যে যে সমস্ত জনকল্যাণমুখী স্কিমগুলো এনেছে সেগুলো অনেক মানুষের কাজে লেগেছে এবং সেইগুলোর উপকৃত এখনও পর্যন্ত মানুষ হচ্ছে। বিশেষ করে কিছু কিছু প্রজেক্ট রয়েছে যে প্রজেক্টগুলো এখনও গরিব ঘরের। এবার গরিব ঘরের যে সমস্ত মানুষগুলো যেখানে প্রত্যন্ত দিন আনা দিন খাওয়া মানুষগুলো তাদের কিন্তু অনেক কল্যাণমুখী প্রজেক্টগুলোর স্কিমগুলো রয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল, আমার এর আগে অনেক ভিডিও তোমরা দেখেছো পাবে। তার মধ্যে হচ্ছে তোমার বিশেষ করে দুয়ারে সরকার প্রকল্প আর কি, সেখানে অনেক মানুষের অনেক সমাধান মিটেছে, যেগুলো আগে মিটতো না। প্রায় আগের যে সমস্ত বছরগুলোতে আমরা দেখে আসতাম মানুষ সরকারের দুয়ারে দুয়ারে গিয়ে ঘুরেও জুতো হয়ে যেত, কিন্তু একটা ডকুমেন্টস ঠিক করতে পারতো না আর কি। কিন্তু সেইটা কিন্তু আমাদের এই সম্মানীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আসার পর থেকে ক্ষমতায় সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু দুয়ারে সরকার প্রকল্পের মধ্য দিয়ে অনেকটাই পুরো নির্মূল হয়ে গেছে। এরকম অনেক অনেক প্রকল্প রয়েছে আরও, যেমন হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। সেই রেশন প্রকল্পগুলো কিন্তু খুবই উপকারী, ফালতু বলে লাভ নেই বন্ধুরা। কেন বলছি দেখো, আমি সব ভালো মন্দ সব কিছুই তুলে ধরি। আজকে হয়তো বলবে অনেকে, ধর দুয়ারে রেশন প্রকল্প আমরা তো গিয়েও আনতে পারতাম, কিন্তু একটা জিনিস মনে করবে বন্ধুরা, এমন এমন ফ্যামিলি আছে যাদের বাড়িতে কোনো রেশন তোলারও লোক নেই। অর্থাৎ যারা কিন্তু ওই যে রেশন দোকানে হয়তো 1 কিলোমিটার দূরে রেশন দোকান আছে, সেখানে গিয়ে একটা হয়তো দুটো বুড়ো বুড়ি বাড়িতে বসবাস করছে, সেখানে গিয়ে যে রেশন তুলে নিয়ে আসবে সেই ক্ষমতা নেই। কিন্তু এই দুয়ারে রেশন প্রকল্পের ফলে কিন্তু তাদের পাড়ায় যদি রেশনটা দেওয়া হয়, তাহলে একটা ছোট্ট ছেলেকে 5-10 টাকা দিলে বা তারা নিজেরাও গিয়েও কিন্তু টুক করে গিয়ে রেশনটা তুলে নিয়ে আসতে পারবে। এইটা হচ্ছে কি আমাদের যে সম্মানীয় চিফ মিনিস্টার কিন্তু টোটালি পুরো গরিবের কথা চিন্তা করে, অসহায় মানুষের কথা চিন্তা করে এই প্রজেক্টগুলো বের করেছে। এইবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, যে প্রজেক্টটা বিশ্বে নয়, ইন্টারন্যাশনাল কিন্তু অ্যাওয়ার্ডস পেয়েছিলেন। সেটা হচ্ছে কি আমি কন্যা আমি প্রগতি, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প। বন্ধুরা, এই কন্যাশ্রী প্রকল্প আমাদের শুধু ভারতবর্ষ নয়, বিশ্বে ইন্টারন্যাশনাল কিন্তু কন্যাশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিল বন্ধুরা। তবে এই প্রকল্পটা কী এবং কবে শুরু হয়েছিল সেটা একটু আমি ডিসকাস করি। তোমরা অনেকে জানো, ইতিমধ্যে যারা কন্যা আছে তারা অনেকেই জানো, এবং অনেকে এখনও পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পে উপকৃত হচ্ছে। আগে যে সমস্ত স্কুলের ড্রপ আউটের সংখ্যা প্রচুর ছিল, এবং মেয়েদের বিশেষ করে কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছিল, এই পড়ার খরচ চালাতে পারছিল না, সেটা কিন্তু আমাদের এই সম্মানীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এসে কিন্তু এই মেয়েদের কথা ভেবেছে, এবং এই কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে শিক্ষাশ্রী, যুবশ্রী প্রকল্প, এগুলোর মধ্য দিয়ে টোটালি কিন্তু অনেকটা উপকৃত হয়েছে। হয়তো আমাকে অনেকে অনেক কথা বলবে যে আমি সরকার দালালি করছি। দালালি কিছু না, কিন্তু তোমরা একটু ডিপলি ভাবো তো, যে এই প্রকল্পগুলোর সুবিধা কি তোমরা কেউ নেওনি? যে কোনো দলের। এখানে কিন্তু আমাদের চিফ মিনিস্টার বা মমতা ব্যানার্জি কোনো ডিসক্রিমিনেশন করেনি। এটা ভালো করে চিন্তা করে দেখো। না সিপিএম, না কংগ্রেস, না টিএমসি, না বিজেপি, না আম আদমি পার্টি, কোনো না হিন্দু, না মুসলিম, না খ্রিশ্চান, না বৌদ্ধ, না জৈন, কারো কোনো কিছু ডিসক্রিমিনেশন করেনি। যারা যারা অর্থাৎ এই প্রকল্পের যোগ্য, তারা কিন্তু সবাই আমাদের রাজ্যের এই স্কিমগুলো পাচ্ছে। যেমন আমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটু একটা ভিডিও করেছিলাম, তাতে গেছে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার কি ভাগাভাগ ডিসক্রিমিনেশন করছে যে ওই অমুক দলের তমুক দলের? সবাইকে দিচ্ছে, সবাই পাচ্ছে, সবাই উপকৃত হচ্ছে। এই জিনিসগুলো তো আমরা ছোটোবেলায় কোনো কিছু দেখিনি। আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, আমরা 2 কেজি চাল পেতাম না তখন। আমরা এখন ভাবতাম যে মমতা ব্যানার্জি মনে হয় আরও 20 বছর আগে যদি ক্ষমতায় আসতো, তাহলে অন্তত আমাদের টাইমটাতে আমরা কিছুটা পেয়ে অন্তত আমরা মেডিকেল সায়েন্স টাইন্স পড়তে পারতাম, সেই সুযোগটা আমরা পেতাম। যাই হোক, আমাদের এটা কপালে নেই, আমরা হয়নি। তো যাই হোক বন্ধুরা, এবার চলে আসি কন্যাশ্রী প্রকল্পটা কী, একটু আমি সেটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে এটি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, অর্থাৎ আমাদের সম্মানীয় অর্থাৎ প্রাণপ্রিয় যে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, তার যে একটা গরিব কন্যাদের জন্য যে তিনি ভেবেছেন আর কি, সেই একটি প্রকল্প, সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। বিশেষ করে এর মিশনটা কি, পড়ার হার যাতে বাড়ে, মেয়েদের কম বয়সে যাতে বাল্য বিবাহ না হয়, এবং যে অর্থটা পায় সেই অর্থটা পেয়ে যাতে
মানে তারা পড়াশোনা করতে পারে, ফার্দার স্টাডি চালাতে পারে, সেই জন্যই এই প্রকল্পটা দেওয়া। তো এইটা চালু হয়েছিল 8ই মার্চ 2013 সালে, এটা চালু হয়েছিল। এই প্রকল্পের দুটি উপাদান রয়েছে, এক হচ্ছে কি বার্ষিক 1000 টাকা করে বৃত্তি দেবে, মানে আপ টু কলেজ লেভেল পর্যন্ত, 18 বছর আগে পর্যন্ত কলেজ পার হয়ে গেলে তখন সেটা এককালীন টাকা পাবে আর কি। আর এককালীন অনুদান 25,000 টাকা, এটা হয়তো আরও বাড়ানো হয়েছে সম্ভবত। আর এই বৃত্তিটি কাদের দেওয়া হবে? 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের যারা রয়েছে, যারা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করবে, সরকারি স্বীকৃত আর কি, বা বিদ্যালয়গুলিতে আর কি, গভর্নমেন্ট এডেড যে সমস্ত বিদ্যালয়গুলিতে, সেখানে যাদের বয়স 13 থেকে 18 বছর বয়স্ক যে সমস্ত অর্থাৎ কন্যারা রয়েছে, তাদেরকে এই টাকাটা প্রথমে 1000 টাকা করে দেবে, তারপরে 18 বছর বয়স ওভার করে গেলে অর্থাৎ কলেজের গণ্ডিতে যখন সে ভর্তি হবে তখন কিন্তু এককালীন সে 25,000 টাকা, এখন সম্ভবত হয়তো এটা 30,000 টাকা হয়েছে কিনা আমি জানি না, হয়তো হতে পারে। তো সেরকম এই টাকাটা দেওয়া হয়। তাহলে এই টাকাটা কিন্তু অ্যামাউন্টটা কিন্তু কম নয় বন্ধুরা, বিশেষ করে আমাদের গ্রামের দিকে বা কোনো জায়গায় যে সমস্ত গরিব ঘরের মেয়ে তার পড়াশোনাটা চালাতে পারছে না, তাহলে এই 25,000 টাকা পেলে এককালীন সে কলেজে কিন্তু আবার, কলেজে তো উন্নত স্কলারশিপ রয়েছে সঙ্গে, এই টাকাটা পেলে কিন্তু তার পড়ার কিন্তু অনেকটা খরচা চলে যায়। এই হচ্ছে গিয়ে আবার। তো বন্ধুরা এইটা কিন্তু এই কন্যাশ্রীর আবার নামে শুধু কন্যাশ্রী নয়, কন্যাশ্রী দিবসও পালন করা হয় বন্ধুরা। সেই কন্যাশ্রী দিবসটা হচ্ছে 2019 সালের জানুয়ারিতে চালু করা হয়েছিল সেই কন্যাশ্রী দিবস, যেটা তোমার ওই একই দিনে 8ই মার্চ আর কি, যেরকম হয়েছে সেরকম কন্যাশ্রী দিবস পালন করা হয়েছে। পুরস্কার স্বীকৃতি কী হয়েছিল, 62টি দেশের বিভিন্ন রকমের কল্যাণমূলক আর কি যে স্কিমগুলো আর কি, সেই জাতিসংঘে প্রায় 552টি সামাজিক খাতের প্রকল্পের মধ্যে কন্যাশ্রীকে সেরা স্থান দেওয়া হয়েছিল বন্ধুরা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং 2017 সালে জুন মাসে জাতিসংঘে কন্যাশ্রী কিন্তু এই ইন্টারন্যাশনাল পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছিল। আর সেটা তো বললাম, এবং আরও অনেক ক্ষেত্র আর কি আমাদের, এবং কন্যাশ্রী ইউনিভার্সিটি রয়েছে, টোটালি পুরো অনেক কিছু কন্যাশ্রী প্রকল্প কিন্তু একটা বিশ্বে একটা সাড়া ফেলা বা সাড়া জাগানোর মতো একটা প্রকল্প বা স্কিম আমাদের মাননীয় সম্মানীয় চিফ মিনিস্টারের, মানে তার একটা মানে প্রচেষ্টা যে প্রকল্প, সেখানে অনেক লক্ষ লক্ষ যে কন্যা শিশুরা বা কন্যারা তারা কিন্তু উপকৃত হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধুরা। তার জন্য আমরা পশ্চিমবাংলাবাসী এবং সবাই মিলে আমাদের সম্মানীয় চিফ মিনিস্টারকে অনেক ধন্যবাদ জানাই, তার এই প্রকল্প জনমুখী বা জনকল্যাণমুখী যে প্রকল্প আর কি, যে প্রকল্পের ফলে কিন্তু আমরা উপকৃত হয়েছি বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।